আমার সাবালিকা মেয়ে মাথায় কাপড় না দিলে গুনাহগার হবে, কিন্তু আমার সাবালিকা মেয়ে না মাথায় কাপড় না দিয়ে রাস্তায় চলছে। আমার মেয়ে পাতলা কাপড় পরার কারণে আমার মেয়ের শরীর দেখা যাচ্ছে। আর আমার নবী বলেছেন যে ওই মেয়েরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন রুসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহুহা। এরকম মেয়েরা যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ দেখায়, মানে কি এত পাতলা কাপড় পরছে যার জন্য যার ওর অঙ্গ বোঝা যাচ্ছে, এমন পাতলা কাপড় যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো মুখ হাত গতর সবই দেখা দিচ্ছে। কইছে কেউটা গেল বা, কইছে চিনিস নে ওইটা দক্ষিণ পাড়ার আমজাদ চাচার বেটি বে। কইছে তাই নাকি, দেখতে খুব সুন্দর আছে লাগছে বা। কইছে হ্যাঁ যেমন তেমন লাগে, খুব হেভি। যে তাইলে নম্বর তো লাগাইতে হইবে, থাম কেমন করে নম্বর লাগাবো? বলছে হ্যাঁ চাস্তো বহিন ওই ক্লাসে পড়ছে, হয়ে যাবে ব্যবস্থা। এবার তখন চাস্তো বহিনের কাছে নাম্বার নিয়ে এবার চ্যাটিং শুরু হয়ে গেল। চ্যাটিং করতে করতে আর একদিন রবিবারের দিন পিঠে ব্যাগ পিঠে করে বাড়িতে চলিছে। কইছে কোনটা যাচ্ছিস কে না যাবা? কইছি প্রাইভেটে যাচ্ছি। কইছে আজ যে রবিবার? কইছি না স্যার ডাকেছে, রবিবার আজ প্রাইভেট বন্ধ। কইছে না গে স্যার ডাকেছে। আসলে ওকে স্যার ডাকেনি, ওকে ষাঁড় ডেকেছে। সার কেনে ডাকবে, ষাঁড় ডেকেছে লিয়ে পালাইবার লেগে, ষাঁড় লিয়ে পালিয়ে গেল। আপনি দেখলেন আমার মেয়েটা, এই কারণে আপনি তার কারণে আপনার কি অবস্থা হবে জানেন তো? মধ্যখানে একটু ছেলেরা খালি যা তাকাইছে যার দিকে, দাদা রে দাদা, আরে দাদা রে দাদা পহনে লি ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। লোকা মানে বুঝছেন তো, দেখা। দাদা রে দাদা পহনে লি ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। আরে देखे वालन के हो जाला मोड फेरेस नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এবার সুযোগ নিয়ে চলে গেল। এই কারণে আপনি জেনে বুঝে ভুল করালেন, মানে ওকে অন্ধকারে ঠেলে দিলেন, ওকে গুনার দিকে আগিয়ে দিলেন। আপনার যুবক ছেলে বুঝে না, নিজের ভুল বুঝে না, গান শুনছে মানে গুনাহ করছে। আপনি বাবা মনে জানছেন কিন্তু বারণ করলেন না। এই কারণে এরকম গার্জেন যারা ঢিলা করে ছেড়ে দেয় তার জন্য শুনেলেন বিশ্বনবী বললেন মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরকম যাকে আল্লাহ অভিভাবক করেছেন, গার্জেন করেছেন, আর গার্জেন হয়ে গার্জেন নিভাই না, মানে ছেলে মেয়ে ভুল করছে কিন্তু ওকে বারণ করে না, মনে জেনে মানে ওকে অন্ধকারে ঠেলে দিল। আর এই কারণে এরকম গার্জেনের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন। আমার বন্ধুরা, ফল কথা আমার এসবগুলো বলার উদ্দেশ্য হলো আপনি হলেন আমার ভাই। আপনাকে আমি কোনো মুহূর্তে যে আপনার বাড়িতে আগুন লাগা যদি দেখতে না পারি, আপনাকে জাহান্নামের মধ্যে দেখতে পারবো না। এই আলিম সমাজ দেখতে পাচ্ছে এই ভাই আমার নামাজ পড়ে না, এই ভাই আমার মদ পান করছে, এ যার কারণে জাহান্নামে যাবে। এই ভাই আমার রোজা করে না মানে জাহান্নামে যাবে। এই ভাই আমার যাকাত দেয় না মানে মালের কারণে জাহান্নামে যাবে। এই জন্য আলিমেরা আপনার কাছে মাল চাইছে, এই জন্য আলিমেরা আপনাকে রোজা করার জন্য প্রেস দিচ্ছে। এই কারণে আলিমেরা আপনাকে নামাজ পড়ার জন্য এত কল্ল জোড়ো করে কথা বলছে। ভাইজান আপনি হলেন আমার, আর খুনের রক্তর ভাই থেকে দিনের ভাইয়ের বেশি দাম আছে। এই জন্য আপনি হলেন আমার ভাই। আর আপনার বাড়িতে আগুন যদি দেখতে না পারি, ডোল নিয়ে দৌড়াই ভাই, তাহলে আপনাকে কি করে জাহান্নামে দেখবো ভাই, কি করে জাহান্নামে দেখবো? এই আলিম সমাজ আপনার উপরে দয়া করছে, এই আলিম সমাজ আপনার উপরে ময়া আছে, যার কারণে আলিমের আপনারা কি এত কথা বলছে ভাই। আপনাকে ফজরের নামাজ পড়তে বলে আমার বাবার জমির ধান বাড়ি আসবে না, আপনাকে রোজা রাখতে বলে আমার বাবার ধান বেঁচে যাবে না, এক বছরের ধান 2 বছর খাবে না। আপনাকে যাকাত দিতে বললে আমার বাবার সম্পত্তি ব্যাংক ব্যালেন্স হবে না। আপনাকে এসবগুলো বলি কেন? আপনার জন্য, যেন আমার ভাইয়ের জন্য জমা হয়, আমার ভাই যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। আমার বন্ধুরা, আপনার এই জীবনটা খুব দামি ভাই, আপনার এই দেহটা খুব দামি ভাই। আপনি এই দেহটাকে বাঁচাবার জন্য সামান্য আপনার শরীরের
জীবনের মধ্যে যদি কোনো অসুখ হয়ে যায়, এই জীবনটাকে বাঁচাবার জন্য লাখ 2 লাখ 4 লাখ খরচ করেন। যেমন আমার বাবার জন্য আমি মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা খরচা করলাম। কেন? একটা জীবনের দাম কতখানি আপনাকে আমি কয়েকটা আয়াত পড়েছি, আর একটা একবার করুণ ঘটনা 2008-এর ঘটনা, আপনাকে সুপুলের মাটির ঘটনা শুনিয়ে আমি আপনাকে আজকে বুঝাবো যে মানুষের জীবনের দাম কত।